সর্বোত্তম একটি জিকির, আল্লাহ তাআলার কাছে সবথেকে প্রিয় জিকির আমি আপনাদেরকে আজকে শিখিয়ে দেব। প্রিয় দিনী ভাই বোনেরা, সর্বোত্তম জিকির। অনেকে প্রশ্ন করেন, প্রিয় হুজুর, প্রিয় ভাই, কোন জিকির করলে আল্লাহ তাআলা সব সময় বান্দার প্রতি খুশি থাকে, সব সময় বান্দার প্রতি আল্লাহ তাআলার অন্তর দিল নরম থাকে, আল্লাহ তাআলার উপর আল্লাহ তাআলা ওই বান্দার উপর রহমত করেন, এইরকম একটি জিকির আল্লাহ তাআলা কাছে পছন্দনীয় একটি জিকির। সেই জিকিরটা হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই সর্বোত্তম একটি জিকির হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে সামনে নিয়ে বলতেছেন, ও আমার সাহাবীরা, তোমাদেরকে আমি জান্নাতের ঠিকানা দিয়ে দিব, জান্নাতের টুকরা নয়, জান্নাতের ঠিকানা তোমাদেরকে আমি দিয়ে দিব। সাহাবীরা তারা আমলের লালসা ছিলেন, তারা আমল করতে বেশি ভালোবাসতেন। তারা বললেন, জি ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের কোনো টুকরা নয়, জান্নাতের কোনো কোণা নয়, আপনি আমাদেরকে জান্নাতের ঠিকানা দিয়ে দিন, জান্নাতের উচ্চ মাকামের ঠিকানা দিয়ে দিন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহলে সর্বোত্তম জিকির লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই জিকির করলে আপনি কি না পাবেন বলেন? এই জিকিরের ভিতরে সর্বোত্তম একটি জিকির, এটা সর্বোত্তম একটি জিকির এবং আল্লাহ তাআলার কাছে প্রিয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার যেই বান্দা গুনাহ করলো, গুনাহ করার সঙ্গে সঙ্গে সে পড়ে নিল লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আমি আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করে দিই। আমার কোনো বান্দা বিপদে পড়লো, সে বিপদের সম্মুখীন হয়ে পড়লো, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আমি আল্লাহ তাআলা তার বিপদকে ইহসান করে দিই, বিপদকে মুক্তি করে দিই, তাকে বিপদ থেকে মুক্তি দান করি। আমার কোনো বান্দা টাকার দরকার হয়েছে, অভাবে পড়েছে, ঋণগ্রস্ত হয়েছে, তাহলে সে যেন পড়ে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আমি তাকে ঋণ পরিশোধ করার তৌফিক দিব, তার অভাব দূর করে দিব। সম্মানিত প্রিয় দিনী ভাই বোনেরা, দুনিয়াতে একটি বই আছে বাংলা, একের ভিতরে সব। এই বইটা মিথ্যা হইতে পারে, সত্য হইতে পারে, কিন্তু আমি যে জিকিরটা আপনাদেরকে শিখিয়ে দিলাম, এই জিকিরটি হচ্ছে একের ভিতরে সব। এই জিকিরটাই হচ্ছে সত্য। আর নামাজ ঠিক রেখে, 5 ওয়াক্ত নামাজ ঠিক রেখে এই জিকিরটা আপনি বেশি নয় একটানা 1 মাস করুন, 30 দিন 40 দিন করুন, দেখবেন আল্লাহ তাআলা আপনার মনের আশা পুরা করে দিবে। নামাজ পড়বেন না, আপনার কোনো আমল কাজে আসবে না। আগে নামাজ, তারপরে আমল, কারণ নামাজ ছাড়া আল্লাহ তাআলার কাছে কোনো দোয়া কবুল হয় না। সম্মানিত প্রিয় দ্বীনী ভাই বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, কিয়ামতের দিন সর্বপ্রথম অন্য কোনো কিছুর হিসাব হবে না, আগে নামাজের হিসাব হবে, আগে নামাজের হিসাব হবে, আগে নামাজের হিসাব হবে। তাই নামাজকে ঠিক রেখে আমরা প্রত্যেকটি আমল করব, আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসবেন। আপনার নামাজ নাই, কোনো আমল কাজে আসবে না। আমার প্রত্যেকটি ভিডিওতে আমি নামাজের কথা বলি, আমার প্রত্যেকটি ভিডিওতে আমি নামাজের কথা বলি। কেন বলি? আপনারা মসজিদমুখী হন, নামাজমুখী হন, তাহলে আপনাদের সমস্ত আমল কাজে লাগবে। অনেকে কমেন্ট করে যে, হুজুর, আমার বউ চলে গেছে, তারপরে হচ্ছে আমার সংসারে অভাব, আমার এরকমভাবে টাকা পয়সা আসতেছে না, আমার সংসারে ফিতনা লেগেই আছে। আপনারা 5 ওয়াক্ত নামাজ কন্টিনিউ করে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা পড়লেন, আপনি জান্নাতের ঠিকানা পেয়ে গেলেন। এর থেকে সহজ আমল দুনিয়াতে আর মনে হয় নেই। তাই আসুন প্রিয় দিনী ভাই বোনেরা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমার ভিডিওগুলি, আমার কথাগুলি কেমন হয় আমি জানি না, তবে যেটা অথেন্টিক 100% কার্যকরী, কোনো ভোগীযোগী আমল আমি দিব না, বা আমি যেটা করি সেটাই আপনাদেরকে শিখিয়ে দিব। আমি যেটা করি না সেটা আপনাদেরকে শিখাবো না, কারণ কুফরি কালাম বা কোনো শর্টকাট ওয়ে দিয়ে আল্লাহ তাআলার কাছে পৌঁছানো যায় না। আল্লাহ তাআলার কাছে আপনি নাফরমানি বান্দা হিসেবে ওই আমলগুলো করলে কবুল হবেন। তাই আসুন আমরা প্রত্যেকটি সময়, গুনাহ থাকুক আর না থাকুক, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আমরা সব সময় পাঠ করব। কেন পাঠ করব না? যে আল্লাহ আমাদেরকে রিজিক দেয়, যে আল্লাহ আমাদেরকে খাওয়ায়, যে আল্লাহ আমাদেরকে হায়াত দেয়, চোখ দিয়েছে, নাক দিয়েছে, এই আল্লাহকে উদ্দেশ্য করে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করবেন প্রত্যেক নামাজের পরে অন্তত 5 বার। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।